Hey guys, welcome to my channel. আজকে আমি আর আমার বোন চলে এসেছি হ্যাপি ভ্যালি পার্কে। তো ওটাই আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো হ্যাপি ভ্যালি পার্ক। কোনো বলো কিছু? ড্রাই পার্ক কারণ এখন ওয়াটার পার্ক বন্ধ, যদিও কবে খুলবে বলে দাও। মার্চের 1 তারিখে খুলবে যতটা জানলাম। তো আমরা 200 টাকার একটা কম্বো অর্ডার করেছি মানে হচ্ছে কম্বোর টিকিট কেটেছি। দুজনে 400 টাকা, 17টা রাইড আছে, দুটো হচ্ছে বাচ্চাদের আর বাকি 15টাই অ্যাডাল্টরা চাপতে পারবে। আমরা ঘুরে দেখি ড্রাই পার্কটা। এখানে অনেক ফুলের বাগান আছে, সুন্দর সুন্দর। আমরা একটা হ্যাঁ, এখানে আমরা একটা বাঘ দেখতে পেয়ে গেছি। জুম করে বাঘটা দেখিয়ে নি। মনে বাঘটা তোকে খেয়ে নেবে, তুই কি যাবি? এখানে বসার জায়গাও আছে। এখানে বসেছে এই যে আমাদের বিউটিফুল গার্ল, আজকের বিউটিফুল গার্ল এখানে বসে ফটো তুলতে চাইছে। ফুলগুলো দেখুন, এখানে যদিও কেউ ডাস্টবিনটাকে ফেলে দিয়েছে। ফুলগুলো খুবই সুন্দর। গাইজ, এবার আমরা ওই 200 টাকার কম্বোর মধ্যে বোট চারা আছে, তো এখন বোট চড়তে যাবো। মনে তুমি কি ফিল করছো বলো? কি এক্সাইটেড তুমি? কতটা এক্সাইটেড কথা বলো? অনেক। তো এই যে হচ্ছে বোটগুলো, পার হেড 40 রুপিস। যেহেতু আমাদের কম্বো ছিল বলে আমাদের পে করতে হবে না এক্সট্রা। মনে তুমি এক্সাইটেড? তো যাওয়া যাক। এই আমাকে তুলে দে ধর। গাইজ, এখন আমরা বোটিং করছি। এই যে আমাদের বোটিং ছিল রাইডের মধ্যে। কোনো বলো কিছু? বোটিং করে ভীষণ মজা পাচ্ছি, কিন্তু আমরা কিছু বুঝতে পারছি না কোন দিক করবো। সত্যি তাই, আমরা বুঝতে পারছি না। আমরা শুধু পায়ে প্যাডেল করে যাচ্ছি, কিন্তু কোন দিকে ঘুরছে কিছু বোঝা যাচ্ছে না। আমরা এইদিকে ঘোরাচ্ছি। বেশি বড় এলাকা না, ছোটই এলাকা। মানে বলতে চাইছি জলের যেটা করেছে এটা বেশি বড় না। দেখো ওর এক্সাইটমেন্টটা। এই প্যাডেল করে করে আমার কষ্ট হয়ে গেছে, এরও কষ্ট হয়ে গেছে। অবস্থাটা দেখুন, এত এক্সাইটেড ছিল ও যে প্যাডেল করবে, ও বোট চাপবে, বোটে উঠেও প্যাডেল করতে করতে হাঁপিয়ে গেছে। বাবারে বাবা। এই যে আমি কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, আমার বোনু আমার ভিডিও ধরে দিচ্ছিল। এটা অনেক আগের ভিডিও, যদিও তো গ্যালারিতে সেভ করা ছিল বলে আপনাদের সাথে শেয়ার করলাম। তো কেউ যেতে চাইলে যেতে পারেন এই বিড়া হ্যাপি ভ্যালি পার্ক। বিড়া ঠিক নয়, রাউতারা। সত্যি বলতে গেলে ভালোই লেগেছে জায়গাটা, কিন্তু অ্যামাউন্টটাও ঠিকঠাকই আছে। 400 টাকায় দুজনের জন্য অনেক কিছুই রাইড ছিল। এই যে দেখতেই পাচ্ছ, এই যে এবার আমি আমার বোনুর কিছু শর্ট ভিডিও, রিলস এগুলো শ্যুট করে দিচ্ছিলাম। এই যে পাশে অনেকগুলো দোলনাও ছিল, তো আমরা একটু দোলনা চাপছিলাম। তো এই যে আমি দোলনা চাপছিলাম, বোনু ভিডিও করে দিচ্ছিল আমার। এই যে তারপরে আমার বোনু একটু দোল খাচ্ছিল, আমি ওর জন্য ভিডিও করে দিচ্ছিলাম ওরও, যাতে ও ইউটিউবে রিলস এসব ছাড়তে পারে। এই যে গেমের মধ্যে ওর এই গেমটাও ছিল, তো ওটাই এনজয় করে খেলছিল। ওর খুব ভালো লাগছিলো এটা খেলতে। সত্যি কথা বলতে গেলে আমার সব থেকে বেস্ট লেগেছে এই রাইডটা। আমার সত্যিই খুব মজা লেগেছে, কিন্তু আমি আর বোনও দুজনেই বুঝতে পারিনি যে এটা সময় করা আছে, ফিক্সড করা আছে। আমরা দুজনে ভিডিও নিতে ওই করতেই আমাদের সময়টাকে পার করে ফেলেছিলাম। তো বেশিক্ষণ চালাতে পারিনি আমরা এই রাইডটা, একটুখানি পরেই নেমে যেতে হয়েছিল। তো ফাঁকা ছিল যদিও, যেহেতু দুপুরের টাইম ছিল। এগুলো বেশি বিকেলের টাইম বলো বা সন্ধ্যাবেলার টাইমে বেশি ভিড় হয় এই জায়গাগুলোতে। দুজনে মিলেই খুব মজা করে চালাচ্ছিলাম। এই যে আমি বোনুর ভিডিও করে দিচ্ছিলাম, তারপরে বোনু আমার ভিডিও করে দিচ্ছিলো। খুব মজাই করছিলাম সেদিন দুজনে মিলে। এই যে পাশে টয় ট্রেনও ছিল, তো ওই রাইড থেকে বেরোনোর পরে এই যে আমরা টয় ট্রেনে উঠেছিলাম, কিছু ফটো ভিডিও এসব তুলে নিচ্ছিলাম। এই যে তারপরে আমি আর আমার বোনু মিলে কিছু রিলস শ্যুট করছিলাম। আর আমরা দুজনে যেখানেই যাই না কেন, আমরা দুজনে আগে ফুল এনজয়মেন্টটা আগে করে নিই, কারণ ওটা সবার আগে ইম্পর্ট্যান্ট। এই যে আমরা তারপরে কিছু ভিডিও বানাচ্ছিলাম। আর ও তো একটু বেশি, মানে কি বলবো, ওর ক্যামেরা মানে ও ভীষণ একটা পছন্দের জিনিস।